ড্রামার শুরুতেই ফিমেল লিড অ্যানিকে দেখতে পাই। অ্যানি এখানে তার একজন কলিগের সাথে ফোনে কথা বলছে। মেয়েটা এখানে অ্যানিকে বলে এই শহরের সব থেকে বড় কোম্পানির সিইও বিজনেস ট্রিপ থেকে আজই ফিরে এসেছে, আর ম্যানেজার কিনা তোমাকে বলছে ওর ইন্টারভিউ নেওয়ার জন্য। আমার তো মনে হয় ইচ্ছা করে তোমাকে এই কথা বলছে, যাতে করে তোমাকে সবার সামনে অপমান করতে পারে। তোমার উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। অ্যানি বলে, এটা আমারও বুঝতে বাকি নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করব। ফোন রেখে দেওয়ার পর এখানে আমরা ওর আসল সত্যিটা জানতে পারি। আসলে অ্যানির তো ওই রিস্ক কোম্পানির সিইওর সাথে বিয়ে হয়েছে, যার নাম শ্যান। কিন্তু ওর হাজবেন্ডের সাথে এখন পর্যন্ত ভালো করে কথাবার্তাই হয়নি। যাই হোক, ও শ্যানের কোম্পানিতে আসে শ্যানের সাথে দেখা করার জন্য, কিন্তু ইনভিটেশন না থাকার কারণে ওকে ভিতরে যেতে দেওয়া হয় না। আর যেহেতু শ্যানের সাথে সেরকম যোগাযোগ নেই, তাই কিছু বলতে পারে না। ওখান থেকে ফিরে যাবে এই সময় একটা ছেলের সাথে ধাক্কা লাগে। এতে করে অ্যানি তাড়াতাড়ি করে ছেলেটার হাতে থেকে পড়ে যাওয়া ফাইল উঠিয়ে তাকে সরি বলে। শ্যান বলে, আমাদের দুজনের বিয়ে হয়েছে কিছুদিন হলো, এর মাঝে তুমি তোমার হাজবেন্ডকে ভুলে গিয়েছো? অ্যানি শ্যানকে বারবার সরি বলে। আসলে ও শ্যানকে চিনতেই পারেনি শ্যান যে এরকম সিম্পল ড্রেস পরে কোম্পানিতে এসেছে এই জন্য। আর এটাও ভাবতে পারেনি বিজনেস ট্রিপ থেকে ফিরে এসেই কোম্পানিতে আসবে। দুজনেই এখানে তাদের পাস্টের কথা মনে করে, মানে কিরকম ভাবে ওদের বিয়েটা হয়েছে। দুজনের ফ্যামিলি জোর করেছিল একে অপরকে বিয়ে করার জন্য, আর শ্যান তার ফ্যামিলিকে মানা করতে পারে না, তাই বাধ্য হয়ে অ্যানির সাথে ব্লাইন্ড ডেটে আসে অ্যানিকে বিয়ে করবে। অ্যানিকে বলে, আমি তোমাকে আমার ওয়াইফের জায়গা দিতে পারবো, কিন্তু আমার কাছ থেকে কোনো সময় তুমি সময় পাওয়ার চিন্তা ভাবনা করো না। টাকা পয়সা তোমাকে অনেক দেওয়া হবে, শুধুমাত্র আমার সময় আর ভালোবাসা পাবে না। অ্যানিও এতে রাজি হয়ে যায়। তো সিনটা এখানেই কাট হলে প্রেজেন্টের সিন দেখি। অ্যানি শ্যানের সাথে শ্যানের কারে আসে। শ্যান জানতে চায় যে তুমি আমার কোম্পানিতে হঠাৎ করে কেন এসেছো, কোনো দরকার আছে? অ্যানি বলে, আসলে আমার কোম্পানি ঠিক করেছে তোমার কাছ থেকে একটা ইন্টারভিউ নেবে, আর আমি এই কারণে কোম্পানিতে এসেছিলাম তোমার সাথে দেখা করতে। আসলে ওর কাছে শ্যানের ফোন নাম্বারও নেই। শ্যান তো এটা জেনে অবাক হয়ে যায়, আমি তোমার হাজবেন্ড আর তুমি ফোন নাম্বারই রাখোনি? আর এখানে তখন মনে করে অ্যানি কোম্পানিতে কাজ করার সময় ওর নিজের ফোনের ফাইলটা একটু চেক করছিল, আর ওখানে ওর কাছে যেই সব কিছু কাজের মনে হয়নি সব ডিলিট করেছে, এতে ফোন নাম্বার হয়তো ভুলে ডিলিট করে দিয়েছে। এই জন্য শ্যানকে সরি বলে। শ্যান ওকে নিজের ফোন নাম্বারটা আবারও দেয়। এরপর দুজনে একসাথে বাড়িতে আসে। আজ বাড়িতে আসার পর একটু নার্ভাসই ফিল করছে অ্যানি। শ্যান বিজনেস ট্রিপ থেকে ফেরার সময় অ্যানির জন্য গিফট এনেছিল, ওগুলো অ্যানিকে দেয়। অ্যানির এই গিফটগুলো নিতে একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, কারণ বিয়ের পর এই প্রথমবার শ্যান ওকে কিছু একটা গিফট করছে। শ্যান অ্যানিকে বলে, আজ থেকে তো আমরা দুজনে এখানেই থাকবো, বাট তোমার একটু অকওয়ার্ড ফিল করার দরকার নেই। আমি এতদিন ছিলাম না, তো তুমি যেরকম ভাবে থাকতে ওই রকম ভাবেই থাকো, কোনো প্রবলেম হবে না। দুজনে বেডরুমে আসে, আর পুরো বেডরুমে অ্যানি ড্রেস দিয়ে ভরা ছিল। তো অ্যানি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওইসব ড্রেসগুলো সরিয়ে ওয়াশরুমে চলে যায়। অ্যানি অনেক বেশি নার্ভাস ফিল করছে, কারণ বিয়ের পর এই প্রথমবার ও তার হাজবেন্ডের সাথে বেড শেয়ার করবে, একই বেডে ঘুমাতে হবে। এমনও হতে পারে ওর হাজবেন্ড ওর সাথে রোম্যান্সও করতে যাবে। একটু পর ওয়াশরুম থেকে বাইরে আসে, অনেক বেশি নার্ভাস ফিল করছে। তখন এখানে ওর ফ্রেন্ড মেসেজ করে, এটা ওর বেস্টি, আর বেস্টি কিন্তু শ্যান আর ওর ম্যারিডের সম্পর্কে সব কিছুই জানে। তো বেস্টি এখানে ওকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, অনেকদিন পর তোর হাজবেন্ড ফিরে এসেছে, তো তোরা দুজনে কি আজ নাইট স্পেন্ড করবি? অ্যানি আবার ভুলে এইটা লাউড স্পিকারে রেখেছিল, যার কারণে শ্যানও এটা শুনতে পারে। অ্যানি আরো বেশি নার্ভাস হয়ে যায়, আর শ্যানকে বলে, আমার ফ্রেন্ডের কথা একদমই তুমি সিরিয়াস ভাবে নিও না, ও অনেক বেশি মজা করে। শ্যান বলে, আমি কিছু মনে করিনি। এরপরে শ্যান যখন লাইট অফ করবে, আর অ্যানির সাইডে লাইট অফ করার সময় ও অ্যানির কাছে চলে যায়। অ্যানি আরো বেশি নার্ভাস হয়ে বলে যে, তুমি কি আজকে আমার সাথে রোম্যান্স করতে চাচ্ছ? মানে আমি বলতে চাচ্ছি আমরা তো এটা কিছুদিন পরেও করতে পারি। শ্যান বলে, তুমি ভুল ভাবছো, আমি তোমার সাথে এখন একদমই রোম্যান্স করার মুডে নেই, তাই তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমি শুধু লাইটটাই অফ করতে চাচ্ছিলাম। আমরা দুজনে ম্যারিড, তবে আমরা তো কন্ট্যাক্ট ম্যারেজ করেছি, আর যতদিন পর্যন্ত তুমি আমাকে অনুমতি না দিচ্ছ আমি তোমাকে টাচও করবো না, তাই তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। অ্যানি মনে মনে বলে, দেখছি একটু তো ভালো রয়েছে, আমি কিছু না বললে আমাকে টাচও করবে না। পরের দিন সকালে অ্যানি ঘুম থেকে উঠে ভাবে যে শ্যান কোম্পানিতে গিয়েছে, বাট ও শ্যানকে এখানেই দেখে। শ্যান দেখে অ্যানি স্লিপার পরেনি, তাই নিজে এখানে অ্যানিকে স্লিপার এগিয়ে দেয়। অ্যানি মনে মনে ভাবে, আমরা দুজনে কন্ট্যাক্ট ম্যারেজ করেছি, তাহলে হঠাৎ করে শ্যান আমার এরকম কেয়ার কেন করছে? শ্যান ওকে ব্রেকফাস্ট করার জন্য বাইরে নিয়ে আসে। ব্রেকফাস্ট করার সময় অ্যানি শ্যানকে বলে,
আমার জন্য তোমাকে লেট করতে হবে না, তুমি সকালে ওঠার পর ব্রেকফাস্ট করে কোম্পানিতে যেতে পারো, এরপরে আমি একা ব্রেকফাস্ট করে নিতে পারবো। এতে শ্যান বলে, আমাদের দুজনের বিয়ের পরে আমি বিজনেস ট্রিপের জন্য এখান থেকে দূরে চলে গিয়েছিলাম, এখন ফিরে এসেছি, আর আসার পর যদি আমি তোমাকে এইটুকু সময় না দিই তাহলে তো নিজেকেই খারাপ মনে করব, আর তুমিও ভাববে যে তোমার হাজবেন্ড তোমাকে সময় দিতে পারছে না। অ্যানি ভাবে হঠাৎ করে এরকম কথা কেন বলছে, কারণ বিয়ের সময় তো কন্ট্যাক্ট হয়েছিল ও আমাকে একদমই সময় দেবে না, তাহলে এখন নিজে থেকেই কেন সময় দেওয়ার কথা বলছে। যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে এখানে শ্যান নিজের কোম্পানির জন্য রেডি হয়ে অ্যানিকে বলে, আজ থেকে আমার অ্যাসিস্ট্যান্ট তোমার জন্য একটা কারের ব্যবস্থা করে দেবে, তুমি ওই কারে করে কোম্পানিতে যাবে। অ্যানি এতে একটু অবাক হয়ে যায়, কারণ ও এতদিন কোম্পানিতে গিয়েছে শুধুমাত্র বাস আর মেট্রোর মাধ্যমে। বাড়ির মেড খুশি হয়ে অ্যানিকে বলে, ম্যাডাম মনে হয় বস আপনাকে একটু বেশি লাইক করে, যার জন্য আপনার এত বেশি কেয়ার করছে। এরপরে কারে শ্যানকে দেখি কোম্পানিতে যাওয়ার সময় ও কারে বসে থেকে অ্যানির সম্পর্কে অনেক কিছু খোঁজ খবর বের করছে। অ্যানি ওকে ইন্টারভিউয়ের কথা বলেছিল, অ্যাসিস্ট্যান্টকে বলে অ্যানিকে মেসেজ করে জানাও যে আমি অ্যানির কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়েছি। তো অ্যাসিস্ট্যান্টও বসের কথা এরকমই করে। এরপর অ্যানিকে তার কোম্পানিতে দেখানো হয় অ্যানি এখানে কাজ করছে। অ্যানির কলিগ এসে অ্যানিকে বলে, তুমি কি শ্যানকে রাজি করাতে পেরেছো? যদি ম্যানেজার জানতে পারে তুমি রাজি করাতে পারো না, তোমাকে অনেক বেশি বকা দেবে। এতে অ্যানি বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই কোম্পানির প্রেসিডেন্টকে রাজি করিয়েছি আর এখানে ইন্টারভিউ দিতে আসবে। ফ্রেন্ড অবাক হয়ে বলে, তুমি কিভাবে শ্যানকে রাজি করাতে পেরেছো? এমন তো নয় যে শ্যান তোমার হাজবেন্ড হয়, মজা করে বলেছে। তখনই ম্যানেজার এখানে আসে, অ্যানির উপরে এসে চিৎকার চেঁচামেচি করছে যে তুমি এখনো তোমার কাজ ভালোভাবে কমপ্লিট করতে পারোনি। অ্যানি বলে, আমি মিস্টার শ্যানকে রাজি করিয়েছি ইন্টারভিউ দিতে আসবে, কিন্তু ম্যানেজার ওর কথা হেসেই উড়িয়ে দেয় আর মজা ছিল। এই সময় অ্যাসিস্ট্যান্টের ভিতরে আসে, ম্যানেজারের এরকম ব্যবহার দেখে রেগে যায় আর বলে, এখানে মিসেস অ্যানির জন্যই কিন্তু আমরা এই কোম্পানিতে আসতে রাজি হয়েছি আর বস ইন্টারভিউ দিতে চাচ্ছে। তো আপনি যদি নেক্সট টাইম থেকে অ্যানির সাথে মিসবিহেভ করেন তাহলে কিন্তু আপনার কোম্পানির 12টা বাজিয়ে দেবো। এতে ম্যানেজার ভয় পেয়ে যায়। একটু পর অ্যানি তার কয়েকজন টিম মেম্বার্সদেরকে নিয়ে শ্যানের কোম্পানিতে আসে ইন্টারভিউ নেওয়ার জন্য। সবার সামনে অ্যানি আর শ্যান অনেক বেশি নর্মাল বিহেভ করে, তবে শ্যানে লক্ষ্য করে অ্যানি তাদের ওয়েডিং রিংটা পরেনি। একটু অবাক হয়ে যায়, কারণ ও নিজে ওয়েডিং রিং পরে রয়েছে, তাহলে অ্যানি কেন রিং পরেনি। ইন্টারভিউ শুরু হয়ে যায়, যেখানে অ্যানিকে জানানো হয় কি কি প্রশ্ন করতে হবে। তো অ্যানি সেরকমই সব প্রশ্ন করছে শ্যানকে। শ্যানও ভালোভাবে উত্তর দেয়, বাট এরপরে শ্যান নিজে থেকেই অ্যানিকে একটা পার্সোনাল প্রশ্ন করে বসে, জানতে চায় অ্যানি ম্যারিড নাকি এখনো সিঙ্গেল আছে। অ্যানি বলে সে ম্যারিড। এটা শুনে শ্যান আবার উল্টো প্রশ্ন করে, তাহলে আপনি এঙ্গেজমেন্ট রিং কেন পরেননি? অ্যানি প্রথমে একটু চুপ থাকে, এরপরে বলে, আসলে আমার রিংটা অনেক বেশি হেভি আর আমি কাজের জন্য এটা পরে থাকতে পারি না, এই জন্যই কোম্পানিতে মূল্য আমি এঙ্গেজমেন্টের রিংটা পরে আসি না। এটা শুনে শ্যান মনে মনে বলে, আসলেই হয়তো বা আমি একটু হেভি রিং দিয়েছি অ্যানিকে, তাই পরবর্তীতে এটা খেয়াল রাখতে হবে। বাকিরা শ্যানের এরকম একটি পার্সোনাল প্রশ্ন জানতে চাওয়ার কারণে অনেকটাই অবাক হয় যে হঠাৎ করে শ্যান কেন অ্যানিকে এরকম প্রশ্ন করছে, এটা তো একটু বেশিই পার্সোনাল হয়ে যাচ্ছে। যাই হোক, ইন্টারভিউ ভালোভাবে কমপ্লিট হলে তারা কোম্পানিতে ফিরে আসে। কলিগ বলে, আজ তো আমি শ্যানকে দেখছিলাম তোমার সাথে একটু বেশি পার্সোনাল ভাবে কথা বলছিল। অ্যানি বলে, আমি কিছু মনে করিনি। এরপরে কোম্পানিতে শ্যানকে দেখানো হয়। শ্যানের ফ্যামিলি থেকে কল আসে, মম বলে শ্যানকে, আজ তুমি তোমার ওয়াইফকে নিয়ে আমাদের সাথে ডিনার করতে আসবে। শ্যান এতে মানা করতে পারে না, এই জন্য নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে অ্যানিকে তার কোম্পানিতে নিয়ে আসার জন্য যায়। অ্যানি কাজ শেষ করে বাইরে আসে, হঠাৎ করে এখানে শ্যানের কার্ড দেখতে পায়। তাড়াতাড়ি করে কারের ভিতরে উঠে পড়ে অন্য কেউ ওকে দেখার আগেই। শ্যান এখানে প্রথমেই অ্যানিকে তার নতুন কেনা একটি রিং দেয় আর বলে, তুমি বললে তোমাকে আমি অনেক বেশি ওল্ড মডেলের একটা রিং দিয়েছি, তাই আমি এটা ভেবেচিন্তে আবার তোমার জন্য নতুন একটা মডেলের রিং নিয়ে এসেছি। আই হোপ এটা তোমার ভালো লাগবে আর তোমার কাজের সময় কোনো ঝামেলাও হবে না। অ্যানি ওর এরকম বিহেভিয়ার একটু অবাক হয় আর এখানে রিংটা দেখে যে এটা পিঙ্ক ডায়মন্ডের রিং। শ্যান নিজের হাতে ওটা ওকে পরিয়ে দেয় আর বলে, একদম ঠিক ভেবেছিলাম, এটা তোমার হাতে একদম পারফেক্ট ভাবে হয়েছে। এরপর বলে, মম ড্যাডের সাথে আজ ডিনার করতে যাব, ওখানে তোমার কোনো প্রবলেম হবে না তো? অ্যানি বলে, তার কোনো প্রবলেম হবে না। রাতে তারা মম ড্যাডের বাড়িতে আসে। এখানে ওদেরকে ভিতরে যাওয়ার আগে একটু ক্লোজ হওয়ার অ্যাক্টিং করতে হবে, যাতে করে মম ড্যাড ওদেরকে দেখার পর একটু সন্দেহ না করে।
অ্যানি বলে, কোনো চিন্তা করো না, আমাদের কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে এটা শুধুমাত্র তুমি আর আমি জানি। মম ড্যাডকে কিছুতেই বুঝতে দেব না। একটু পরেই মম ড্যাড বাইরে আসে। এটা ভেবো না যে মম ড্যাড অ্যানিকে পছন্দ করে না, বরং ওনাদের কাছে অ্যানিকে অনেক বেশি ভালো লাগে। আর হ্যাঁ, প্রথমেই কিন্তু শ্যানের বিয়ে অ্যানির সাথে ঠিক করা হয়নি, বরং অন্য কারোর সাথে ঠিক করা হয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে তারা একদম ব্রাইডই চেঞ্জ করে দেয়। আর এই জন্যই শ্যান আর অ্যানি দুজনে কন্ট্যাক্ট ম্যারেজ করে। যাই হোক, মম ড্যাডের সাথে ওরা অনেকটা বেশি ভালো ব্যবহার করে আর ভালোভাবে অ্যাক্টিংও করছে। ভিতরে আসে, তারা একসাথে কিছু গল্প করে। এরপরে ডিনার টেবিলে বসে, যেখানে মম হঠাৎ করেই অ্যানিকে বলে যে তোমরা দুজনে এখন বেবি নেওয়ার কি পরিকল্পনা করছো। এতে তারা দুজনে একটু লজ্জায় পড়ে যায়। আর এখানে শ্যান বলে, মম ড্যাড, বেবি নেওয়ার কথা এখনই কেন বলতে হবে, আমরা তো এটা পরেও করতে পারবো আর নাও করতে পারি। বাট অ্যানি বলে, মম ড্যাড, আপনাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, খুব তাড়াতাড়ি হয়তো আমরা বেবি নেব। মম বলে, এটা পুরোটাই তোমাদের পার্সোনাল বিষয়, তবে হ্যাঁ, যেটা নেওয়ার দরকার এটা একটু তাড়াতাড়ি করাটাই ভালো হবে। ডিনার শেষ করে ফেরার সময় এখানে একটু অবাক হয়ে ঈশান জানতে চায়, তুমি কোনো জিনিস না কেন করতে পারো না? তুমি ভালো করে জানো আমরা দুজনে বেবি নিতে পারবো না, আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করেছি। তাহলে ওনাদেরকে মানা কেন করলে না? তুমি কি সত্যি আমার বেবিকে ক্যারি করতে চাও? অ্যানি বলে, এরকম কিছু না, আমি ভালো করেই জানি যে আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো কিছুই হবে না, বাট আমি তোমার মম আর ড্যাডকে হার্ট করতে চাইনি। শ্যান বলে, এরপর যদি মম বলে তো আমাকে ডিভোর্স দাও, তাহলে কি মমকে হার্ট না করার জন্য আমাকে ডিভোর্সও দেবে? অ্যানি বলে, ডিভোর্স নেওয়ার ডিসিশন শুধুমাত্র আমার আর তোমার থাকবে। তুমি যদি বলো তোমাকে ডিভোর্স দিতে, আমি এক্ষুনি তোমাকে ডিভোর্স দেবো, আর এটা ডিসিশন অন্য কেউ নিতে পারবে না, শুধুমাত্র আমরা দুজনে। এই সময় অ্যানির বেস্টি অ্যানিকে মেসেজ করে। ও অ্যানি আর শ্যানের সম্পর্কে সব কিছুই জানে, তাই অ্যানি কোনো ভয় না পেয়ে ওর সাথে ভালোভাবে কথা বলতে পারে। এরপরে অ্যানিকে দেখানো হয় আজ অনেক রাত পর্যন্ত এই কোম্পানিতে কাজ করে, আর যখন সবাই একা একা কোম্পানি থেকে চলে যাচ্ছে, অ্যানিও নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়, কোম্পানি থেকে বের হয়ে পড়ে। ও এখন একটা ট্যাক্সির জন্য অপেক্ষা করছে, কারণ অ্যাসিস্ট্যান্ট বলেছে কিছু কারণের জন্য আজ যেতে পারবে না, বারবার সরিও বলে। অ্যানি কিছু মনে করে না, বাট হঠাৎ করে এখানে একটি কারের সাথে অ্যানির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যানি এতে তার পায়ে অনেকটাই ব্যথা পায়। এই সময় শ্যানের মেসেজ আসে অ্যানির কাছে, জানতে চায় অ্যানি এখন কোথায়। অ্যানি মিথ্যে কথা বলে অ্যানি বাড়িতে। আসলে অ্যানি ভেবেছে যে শ্যান আসতে অনেক বেশি লেট করবে, তাই শ্যানকে মিথ্যে কথা বললে শ্যান কোনো কিছু বুঝতে পারবে না। এদিকে ওকে যে অ্যাক্সিডেন্ট করিয়েছে মানে হুয়ো নামের একটা ছেলে, সে বলে অ্যানিকে যে আমার সাথে চলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এই সময় শ্যানও এই দিক দিয়েই যাচ্ছিল, তো বাইরে দেখতে পায় অ্যানি এখানে অন্য কোনো ছেলের সাথে ট্যাক্সিতে উঠছে। ওর কাছে একটু অবাক লাগে, তাই অ্যাসিস্ট্যান্টকে বলে ওই ট্যাক্সিকে ফলো করো। এইদিকে হুয়ো অ্যানিকে নিয়ে হসপিটালে আসে। এখানে অ্যানির চেক আপ করানো হয়, তো অ্যানির পা ব্যান্ডেজ করে দেওয়া হয়, ওর পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে, ডক্টর রেস্ট করতে বলে। হুয়ো বলে, আমার জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি আপনাকে ক্ষতিপূরণ দেব। নার্স ভিতরে অ্যানির কেয়ার করছে। এই সময় শ্যান এখানে আসে। শ্যানকে দেখতে পেয়ে অ্যানি তো ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে কিভাবে এসেছো? শ্যান বলে, আমি তোমাকে ট্যাক্সি করে অন্য কোথাও যেতে দেখছিলাম, তাই তোমাকে একটু ফলো করেছি। তো তুমি তো তোমার পায়ে ব্যথা পেয়েছো, তাহলে আমাকে কেন মিথ্যে কথা বলে তুমি বাড়িতে আছো? অ্যানি বলে, আসলে আমি তোমাকে শুধু শুধু চিন্তায় ফেলতে চাইনি, আর তোমাকে এটা বলার পর তুমি হয়তো তোমার সময় নষ্ট করে এখানে আসতে। শ্যান বলে, এরপর থেকে আমাকে আর মিথ্যে কথা বলার দরকার নেই। দেন ও এখানে খাবার বের করে অ্যানির জন্য, নিজের হাতে অ্যানিকে খাবার খাইয়ে দিতে নেবে। এই সময় ও ভিতরে আসে। অ্যানি পরিচয় করিয়ে দেয় শ্যান ওর হাজবেন্ড। তারা দুজনে একে অপরের সাথে পরিচিত হয়। আর হুয়ো বলে, আমার জন্য এসব কিছু হয়েছে, তাই আমি ক্ষতিপূরণ দিতে চাই। তবে শ্যান বলে, এর কোনো দরকার নেই, বরং উল্টো তোমার কারের যে ক্ষতি হয়েছে ওইটার টাকা আমি দিব। অ্যাসিস্ট্যান্টকে বলে যে হুয়োকে যা টাকা দেওয়ার দিয়ে দাও। আর ওদের দুজনকে দেখে মনে হচ্ছে একে অপরকে দেখার পর এখানে একদমই হ্যাপি হতে পারছে না। এরপর ও যখন আবারও অ্যানিকে খাবার খাইয়ে দিতে নেবে, অ্যানি বলে, দেখো আমার হাত দুটো একদমই ঠিক আছে, আমি নিজেই খেতে পারবো। বাট শ্যান বলে, এর কোনো দরকার নেই, আমি তোমাকে এখানে খাবার খাইয়ে দিচ্ছি। তো অ্যানিও চুপচাপ খাবার খেয়ে নেয়। অ্যানি অনেকটাই অবাক হয়ে মনে মনে বলে, শ্যানের কি হয়েছে, আমার সাথে এরকম ব্যবহার কেন করছে? অ্যানি হাঁটতেও পারছে না। আর এখন অ্যানিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্যান নিজে কোলে করে অ্যানিকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। যেহেতু ডক্টর বলেছে অ্যানিকে রেস্ট করতে, তাই ও অ্যানিকে কিছুতেই নিজের পায়ে হাঁটতে দেবে না। যদিও দুজনে একসাথে বাড়িতে যাওয়ার সময় এখানে আবারও শ্যান অ্যানিকে বলে, তুমি আজ আমাকে মিথ্যে কথা বলেছো, বাট এরকম মিথ্যে কথা নেক্সট টাইম আর কখনোই বলবে না। যারা আমাকে মিথ্যে কথা বলে আমি তাদেরকে অনেক বেশি হেট করি। অ্যানি বলে,
কিন্তু আমাদের দুজনের কন্ট্রাক্টে তো এটাই লেখা আছে, পার্সোনাল বিষয় আমরা একে অপরকে একদমই ডিস্টার্ব করব না। আর এটা আমার কাছে পার্সোনাল বিষয়ই লেগেছে। আর যদি তোমাকে বলতাম তাহলে তুমি ডিস্টার্ব হতে, তাই তোমাকে বলিনি। বাট নেক্সট টাইম থেকে আমি একটু খেয়াল রাখার চেষ্টা করব। তারা দুজনে বাড়িতে আসে। মেয়েটা জানতো না আজ শ্যান বাড়িতে আসবে। ডগকে ছেড়ে রেখেছে। অ্যানি এইটা দেখে মেয়েটকে বলে তাড়াতাড়ি ডগকে রুমে বন্দি করে দেওয়ার জন্য। শ্যান বলে এর কোনো দরকার নেই, এটা তোমার ডগ না, তাহলে একে বাড়িতেই থাকতে দাও, আমার কোনো প্রবলেম হবে না। বাট রাতে যখন রুমে আসে এখানে অ্যানি দেখে শ্যানের তো ডগে অ্যালার্জি, আর ওর গলাতে এখানে কিছু অ্যালার্জিও উঠেছে। অ্যানি এটা দেখতে পেয়ে মেডিসিন লাগিয়ে দিয়েছিল। এমনটা করার সময় তারা দুজনে অনেক বেশি ক্লোজে চলে আসে, প্রথমবারের মতন একে অপরকে কিস করতেই নেবে। এই সময় অ্যানির ফোনে হুয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এইটা দেখে অবাক হয়ে যায়। অ্যানি শ্যানকে বলে কলেজে পড়ার সময় হুয়ো ওকে একবার প্রপোজ করেছিল, বাট তখনই অ্যানি হুয়োকে রিজেক্ট করেছে। এখন দুজনের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই। শ্যান অ্যানিকে বলে আমি তোমাকে ফ্রেন্ড বানাতে মানা করছি না, বাট তুমি এখন ম্যারিড, এই বিষয়টা খেয়াল রেখো, আর ওর সাথে এই বিষয়টা খেয়াল রেখেই কথা বলো। অ্যানি শ্যানকে বলে যে তার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, দুজনের ভিতরে যতদিন কন্ট্যাক্ট রয়েছে ততদিন অ্যানি শ্যানকে কিছুতেই চিট করবে না, অন্য কারোর সাথে কোনো সম্পর্কও তৈরি করবে না। এভাবে কথা বলার সময় তারা দুজনে আবারও একে অপরের প্রতি অন্যরকম ফিল করতে পারে। দুজনে এবার আর নিজেদেরকে আটকে না রেখে একে অপরকে ফার্স্ট বারের মতন কিস করে নেয়। তো এখানে অ্যানি তো আরও কন্টিনিউ করতে চাচ্ছে, ওই শ্যানকে থামতে দিতে চায় না। তবে শ্যান এখানে বুঝতে পারে অ্যানি তো অসুস্থ, আর এমনিতেও অ্যানি তার পায়ে ব্যথা পেয়েছে, কন্টিনিউ করাটা ঠিক হবে না। এই জন্য বলে যে তুমি এখন সুস্থ নয়, তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, এরপরে আমরা দুজনে এই বিষয়টা নিয়ে কথা বলবো। পরদিন সকালে অ্যানি যখন বাড়িতে বসে রেস্ট করছে এখানে শ্যানের পাঠানো একটা গিফট অ্যানি পায়। অ্যানি অনেক খুশি হয়ে যায় আর ভাবে ওরা এখন শ্যানের জন্য কিছু একটা করা দরকার, শ্যানকে হ্যাপি করার জন্য। এই জন্য অ্যানি নিজের হাতে শ্যানের জন্য অনেক বেশি কুকিজ তৈরি করে, যদিও ও প্রথমবার এমনটা করেছে। মেটকে বলে এগুলো নিয়ে কোম্পানিতে যেতে। মেট কুকিজ নিয়ে এসে শ্যানকে দেয়। শ্যান সেরকম সুইট খেতে পছন্দ করে না, তবে ও যখন জানতে পারে প্রথমবারের মতন অ্যানি নিজের হাতে এগুলো শ্যানের জন্য বানিয়েছে তো খুশি হয়ে যায়, আর ও নিজেই কুকিজগুলো খেতে শুরু করে। শ্যানকে প্রথমবার সুইট খেতে দেখে সবাই অবাক হয়ে যায়, আর কোম্পানিতে তো গসিপও শুরু হয়ে যায়। সবাই বলে হয়তোবা বসের ওয়াইফ রয়েছে, ওয়াইফ হয়তো বসের জন্য এত বেশি সুইট সুইট কুকিজ বানিয়েছে, তাই বস খুশি হয়ে এগুলো খাচ্ছে। শ্যান কিছু কুকিজ বাজিয়ে তার মমের সাথে দেখা করতে যায়, মমকে কুকিজ খেতে দেয়, যদিও মম প্রথমে শ্যানের ওপরে একটু রেগে থাকে, বলে যে তুমি এখানে কেন নিয়ে আসনি অ্যানিকে, অ্যানিকে আমি দেখতে চাই। আর হ্যাঁ, সময় থাকতে অ্যানির বেশি বেশি করে কেয়ার করো, নয়তো অন্য কেউ চলে আসবে অ্যানির কেয়ার করতে, তখন আর তুমি অ্যানিকে পাবে না। শ্যান বলে মম এইসব কথা ছাড়ুন আর এখানে কুকিজ খান, এগুলো অ্যানি নিজের হাতে বানিয়েছে। মম অনেকটাই খুশি হয়ে যায় আর এই কুকিজের অনেক বেশি প্রশংসা করে, সাথে এটাও বলে তোমার উচিত মাঝে মধ্যে অ্যানিকে আমাদের সাথে দেখা করার জন্য নিয়ে আসা। এরপর অ্যানিকে তার বাড়িতে দেখানো হয়। তো অ্যানি এখানে বসে রেস্ট করছে, অ্যানি মমের কল আসে। মম বলে শুনেছি শ্যান বিজনেস ট্রিপ থেকে ফিরে এসেছে, তো তুমি শ্যানকে নিয়ে ডিনারে আসো, এতে করে আমরা শ্যানের সাথে বিজনেসের বিষয় নিয়ে কথাও বলতে পারবো। অ্যানি বলে ঠিক আছে, আমি শ্যানকে বলে আপনাকে জানাবো। রাতে শ্যান বাড়িতে আসে, প্রথমে অ্যানি পা চেক করে, অ্যানিকে বলে অ্যানি এখন কেমন ফিল করছে। অ্যানি বলে সে এখন ঠিকঠাক আছে, সাথে এটাও বলে আমার মম আমাকে কল করেছিল, বলছে তোমাকে নিয়ে ডিনারে যেতে, তো তুমি যদি কাল একটু ফ্রি থাকো তাহলে কি আমরা দুজনে ডিনারে যেতে পারি। শ্যান ওর কথা শুনে যাচ্ছে আর নিজের হাতে এখানে গরম পানি দিয়ে অ্যানির পাটাকে ভালোভাবে ম্যাসাজ করে দিয়েছে। একটু পরে আবার অ্যানিকে জিজ্ঞাসা করে আমি না হয় যাব, বাট তুমি বলো যে তুমি কি তোমার ফ্যামিলির সাথে দেখা করতে যেতে চাচ্ছ। অ্যানি বলে হ্যাঁ, ওনারা যেহেতু যেতে বলেছে তাহলে তো যেতে হবে। রাতে অ্যানি আবারও তার বেস্টির সাথে একটু মেসেজে কথা বলে, আর বেস্টি শুধুমাত্র শ্যানকে নিয়ে ওকে টিসি করে যায়। পরের দিন সকালে তারা দুজনেই কাজ থেকে তাড়াতাড়ি করে ফ্রি হয়ে পড়ে মম ড্যাডের বাড়িতে যাওয়ার জন্য। শ্যান অ্যানিকে বলে তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, তোমার যে সিস্টার রয়েছে ও কিন্তু আমাকে অনেক বেশি মেসেজ করে বিরক্ত করতো, আর এই কারণে আমি তো রেগে ওকে ব্লক করে দিয়েছি। এটা শুনে অ্যানি তার পাস্টের কথা মনে করে। আসলে অ্যানি অনেক ছোটবেলায় তার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায়, অ্যানিকে অন্য কেউ বড় করেছে, মানে অ্যাডপ্ট করে। কিন্তু এরপরে অ্যানির অ্যাডপ্টেড মম অ্যান্ড ড্যাড অনেক বেশি অসুস্থ হয়ে পড়ার কারণে অ্যানিকে তার ফ্যামিলি নিজেদের কাছে নিয়ে আসে। অ্যানি সামনে একটা কন্ট্যাক্ট রাখে, তুমি যদি তোমার অ্যাডপ্টেড মম আর ড্যাডের ট্রিটমেন্টের টাকা আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে আমাদের কথা শোনো, আর তোমার সিস্টারের জায়গায় তুমি শ্যানকে বিয়ে করবে।
অ্যানি তার অ্যাডপ্টেড মম ড্যাডকে অনেক বেশি লাইক করে আর ওনাদেরকে ভালো একটি লাইফ দেওয়ার জন্যই মূলত মম আর ড্যাডের কথায় রাজি হয়। তবে শ্যান এই কথাটা জানেই না যে কী কারণে অ্যানিওকে বিয়ে করতে রাজি হয়েছে। রাতে শ্যান আর অ্যানি তারা দুজনে একসাথে অ্যানির মম আর ড্যাডের বাড়িতে আসে, যেখানে ওদেরকে দেখে মম ড্যাড অনেক বেশি হ্যাপি হয়, ওদের সাথে অনেক বেশি সুইটভাবে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে ড্যাড এখানে বলে, শ্যান আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। তো শ্যানকে নিজের সাথে ওনার স্টাডি রুমে যেতে বলে। শ্যান এখান থেকে স্টাডি রুমে যাওয়ার আগে অ্যানিকে বলে অ্যানি যেন এখানে সাবধানে থাকে আর কোনো প্রবলেম হলে অবশ্যই শ্যানকে জানাবে। শ্যান চলে যাওয়ার পরপরই মম আর অ্যানির সিস্টার, যার নাম বানি, সে এখানে আসে। বানি শ্যানকে বিয়ে করতে পারেনি, তবে এখনও শ্যানের পিছু ছাড়েনি, শ্যানকে আবারও বিয়ে করতে চায়। মম এখানে তার মেয়ের কথা একটু ফেঁসে যায়, এই জন্য অ্যানিকে বলে আমি শুনেছি তোমার আর শ্যানের ভিতরে কোনো ফিলিংস নেই, মানে তোমরা দুজন একে অপরকে লাইক করোনি, তোমাদেরকে জোর করে বিয়ে দিয়েছি তাই একে অপরের সাথে থাকছো। তাহলে তুমি শ্যানকে ডিভোর্স দাও, কারণ তোমার সিস্টার শ্যানকে অনেক বেশি লাইক করে, ওকে তো একটা চান্স দিতেই পারি। তুমি এক কাজ করতে পারো, তোমরা নিজেদের জায়গা চেঞ্জ করে নাও। এতে রেগে যায় অ্যানি আর বলে সে তো কিছুতেই শ্যানকে ডিভোর্স দিতে চায় না, তবে মম যদি এরকম ভাবে তাদের দুজনের জায়গা পরিবর্তন করতে চায় তাহলে তো এই ফ্যামিলিকে সবাই চিটার ফ্যামিলির নামে জানবে। আর এমনিতেও মম যদি তাদের কোম্পানির অনেক পার্সেন্ট শেয়ার অ্যানির নামে করে দেয় তাহলে অ্যানি এটা নিয়ে ভাববে। আর যদি শ্যান অ্যানিকে ডিভোর্স দেয় তাহলে অ্যানি শুধু শ্যানকে ডিভোর্স দেবে। বানি রেগে উল্টাপাল্টা কথা বলছিল অ্যানিকে। মম এবার রেগে বানিকে থাপ্পড় মারে আর বলে তুমি তোমার সিস্টারের সাথে এরকম ভাবে কথা বলতে পারো না, সিস্টারের সম্মান করা শেখো। এই কথাগুলো বাইরে আসার পর শ্যানও কিন্তু শুনে নিয়েছিল। তো তারা দুজনে ওখান থেকে ফেরার সময় অ্যানি এখানে শ্যানকে বলে তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে সরি বলছি। আসলে শুধুমাত্র মম আর বানি তাদের দুজনকে চুপ করার জন্য আমি ভিতরে এরকম একটি শর্ত রাখছিলাম, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। শ্যান বলে তো আমি যদি তোমাকে ডিভোর্স দিতে চাই তাহলে কি তুমি আমার কাছ থেকে ডিভোর্স নিয়েই নেবে? অ্যানি বলে আমি তো ডিভোর্স নেওয়ার কোনো ইচ্ছাও করছি না, তবে তোমার যদি আমার সাথে থাকতে প্রবলেম হয় আর আমাকে ডিভোর্স দিতে চাও আমি কোনো কিছু বলবো না, তোমাকে ডিভোর্স দিতে আমি রাজি আছি। এটা শোনার পর শ্যানের তো একটু খারাপই লাগে। আর এখানে ও এটাও বলে অ্যানিকে আমি বিয়ের আগেই জানতে পেরেছিলাম তোমাদের ফ্যামিলি ব্রাইট চেঞ্জ করেছে, আর এমনিতেও আমি তোমার সিস্টারকে বিয়ে করতে চাচ্ছিলাম না, তো এই কারণে বিজনেসের প্রফিটের জন্য তোমার মম ড্যাড তোমাকেই বিয়ে করার জন্য ওখানে পাঠিয়েছে। আর তোমাকে এই ডিভোর্স নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের দুজনের ভিতরে সব কিছু ঠিকঠাকই চলছে, তাই এই সব ভুলে যাও। আর এখানে অ্যানি বলে সে তার মম ড্যাডির সাথে দেখা করতে যাবে। একটু পরে হসপিটালে আসে অ্যাডপ্টেড প্যারেন্টসদের সাথে দেখা করতে। দুজনে তো অনেক খুশি হয় অ্যানিকে দেখে, বাট যখন জানতে পারে শ্যানের সাথে অ্যানির বিয়ে হয়েছে ওনারা একটু ভয় পায়। ভাবছিল হয়তো শ্যানের সাথে অ্যানি একদমই খুশি নেই, কারণ শ্যান অনেক বেশি রিস্ক আর অ্যানিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তবে যখন অ্যানি বলে সে অনেক বেশি হ্যাপি আছে শ্যানের সাথে, মম ড্যাড তখন একটু খুশি হয়। আর এখানে তারা অ্যানির সাথে কথা বলছে, শ্যানও ওনাদেরকে বিশ্বাস দেওয়ায় যে কোনো চিন্তা করতে হবে না, সে অ্যানির দেখাশোনা অনেক ভালোভাবে করবে। হসপিটাল থেকে বাইরে আসে, এখানে একটি দোলনা দেখতে পায় অ্যানি। অ্যানি তার ছোটবেলার কথা মনে করে যখন মম ড্যাডের সাথে এখানে আসতো আর অনেক বেশি এনজয় করতো। এইসব শোনার পরে শ্যান এখানে অ্যানিকে ওই দোলনায় বসিয়ে দেয় আর সেম ভাবে ও অ্যানিকে এখানে হ্যাপি করে। অ্যানি এতে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো দুজনকে দেখেই বোঝা যাচ্ছে ওরা দুজনে এখন একে অপরের কতটা বেশি ক্লোজে চলে এসেছে, হয়তো একে অপরকে লাইকও করতে শুরু করবে। রাতে তারা বাড়িতে আসে, অ্যানি ফ্রেশ হয়ে এখানে আসে আর শ্যান ওকে দেখার পর হাঁ করে শুধু দেখতেই থাকে। অ্যানিও এখানে একটু মন চাচ্ছিল রোম্যান্স করার, তাহলে কেন চুপ করে থাকবে যেখানে দুজনেরই এটা ইচ্ছা করেছে। অ্যানি আর শ্যান একে অপরকে কিস করতে থাকে, দুজনের ভিতরে রোম্যান্স শুরু হয়ে যায়। অ্যানি এখানে মনে মনে বলে আমি ভাবতেও পারিনি যে আমার রিয়েল ফ্যামিলি আমাকে এতটা বেশি হেট করবে, এমনকি আমাকে তাদের ফ্যামিলি থেকেও বের করে দেওয়া হয়েছিল, কিন্তু বিজনেসের কারণে ওনারা আমাকে ফিরিয়ে নিয়ে আসে আর শ্যানের সাথে বিয়ে দেয়। আমি ভেবেছিলাম ওনারা যেরকম আমাকে হেট করে তাই ওনারা যার সাথে আমার বিয়ে দিচ্ছে সেই ছেলেটাও আমাকে হেট করবে, বাট শ্যান আমার এত বেশি কেয়ার করে আর আমার জন্য এত সব কিছু করছে আমি এটা আশাও করিনি। শ্যানের এরকম কেয়ারিং আর সেন্সিটিভ দিক দেখার পর এখন অ্যানি নিজেই শ্যানকে লাইক করতে শুরু করেছে, ও শ্যানকে ভালোবেসে ফেলেছে, শুধু এটা শ্যানকে বলতে পারছে না। দুজনের ভিতরে অনেক বেশি রোম্যান্স হয়। পরের দিন সকালে অ্যানির ঘুম ভেঙে গেলে ও শ্যানকে দেখছিল, তখন শ্যানও ঘুম থেকে ওঠে।
অ্যানি লজ্জা পাচ্ছিল, তো শ্যান ওকে হাগ করে। আর দুজনের ভিতরে তো সবকিছু অনেক বেশি ঠিকঠাক চলছে। এমনকি ব্রেকফাস্ট করার সময় তারা দুজনে একে অপরের সাথে হেসে হেসে কথা বলছে। এইসব কিছু মেয়েদের চোখে পড়ে আর বুঝতে পারে যে ম্যাডাম আর বস দুজনের ভিতরে সবকিছু অনেক বেশি ভালো চলছে। দুজনকে একসাথে এতটা বেশি হ্যাপি দেখে মেয়েরা এখানে তাদের জন্য অনেক বেশি হ্যাপি হয়। এরপর অ্যানি কোম্পানিতে আসে। অ্যানির জন্য আজ কোম্পানিতে দুইটা গুড নিউজ আছে। প্রথমত অ্যানিকে এখানে প্রমোশন দেওয়া হয়েছে, আর দ্বিতীয়ত অ্যানিকে যে ম্যানেজার ডিস্টার্ব করতো তাকে উধাও করে দেওয়া হয়েছে, মানে অন্য কোম্পানিতে পাঠানো হয়েছে। অ্যানির কাছে এই দুইটা নিউজই অনেক বেশি হ্যাপি ছিল আর জানতে পারে এই সব কিছু শ্যান করেছে। কলিগ বলে, আমি বুঝতে পারছি না শ্যান তোমার জন্য এত সব কিছু কেন করছে। যাই হোক, এইসব কিছু ছাড়ো, তোমার সামনে আরও একটা বড় প্রবলেম আছে। তোমাকে অন্য আরেকজন বড় বিজনেসম্যানের ইন্টারভিউ নিতে হবে। তো ওই বিজনেসম্যান অনেকটাই বেশি রুড, শ্যানের থেকেও বেশি। আর এখানে অবাক করার বিষয় হচ্ছে সে আমার শ্যানের ফ্রেন্ড। তো প্রথমে যখন ইন্টারভিউয়ের কথা বলা হয় উনি একদমই রাজি হয় না, বাট পরে যখন শ্যানের ওয়াইফ অ্যানির কথা শোনে তো ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। এরপর আবার ফ্রেন্ড শ্যানের কাছে কল করে বলে, তুই কি আমার সাথে দেখা করতে আসতে পারবি? শ্যান বলে, না, আমি অনেক বেশি কাজের জন্য বিজি আছি। ফ্রেন্ড বলে যে তোর ওয়াইফের সম্পর্কে কথা বলবো। এইটা শোনার সাথে সাথে শ্যানে যেতে রাজি হয়। রাতে তারা দুজনে একটা ক্লাবে দেখা করে। শ্যান বলে যে আমার ওয়াইফকে নিয়ে কি বলার আছে তাড়াতাড়ি বল, উল্টাপাল্টা কিছু বলার চেষ্টাও করবি না। ফ্রেন্ড বলে, সেরকম কিছু উল্টাপাল্টা না, আর এটা তো ভালো কথা যে তোর ওয়াইফ আমার ইন্টারভিউ নিতে চাচ্ছিল। প্রথমে আমি জানতাম না, এই জন্য মানা করেছি, বাট যখন জানতে পারি যে ওই কোম্পানি থেকে আসলে তোর ওয়াইফের টিম আসবে তখন আমি রাজি হয়েছি। শ্যান বলে, দেখ তুই আমার ওয়াইফের সাথে অনেক ভালোভাবে ইন্টারভিউ দিবি, ও যা যা প্রশ্ন করবে সব কিছুর ভালোভাবে উত্তর দিবি, এর জন্য আমি তোমাকে গিফট দেব। তো ফ্রেন্ড খুশি হয়ে যায় আর বলে, কোনো চিন্তা করিস না, সব কিছু আমি অনেক ভালোভাবে করব। ফ্রেন্ডের সাথে কথা শেষ করে রাতে বাড়িতে আসে শ্যান, দেখতে পায় এখানে অ্যানি তো সোফাতেই ঘুমিয়ে পড়েছে। তো একটু পরে অ্যানির ঘুম ভেঙে যায় আর বলে, আমি নতুন একটা কাজ পেয়েছি, ওটার উপরে একটু রিসার্চ করছিলাম আর আমি জানতে পেরেছি ওই লোকটা অনেক বেশি রুড। তো আমার তো এখনই ভয় করছে। শ্যান বলে, তুমি ভয় পেও না, সব কিছু অনেক ভালোভাবেই হবে, কারণ ও আমার ফ্রেন্ড, আমি কথা বলেছি আর সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। অ্যানি তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন শ্যান অ্যানির কোম্পানির বাইরে আসে। অ্যানিকে দেখি সে তার বাকি কলিগদের সাথে বিজনেস ট্রিপের জন্য যাচ্ছে। এখানে শ্যান আসে। শ্যান এসেছে অ্যানির সাথে দেখা করতে। বিজনেস ট্রিপের কারণে অ্যানি 2-3 দিন হয়তো বাইরেই থাকবে। তো এখানে সবাই শ্যানকে দেখে অবাক হয়ে যায়। তারা এখনো জানে না শ্যানের সাথে অ্যানির কি সম্পর্ক। অ্যানিও এখানে সবার সামনে শ্যানের আইডেন্টি দেয় না, মানে বলেই না যে শ্যান ওর হাজবেন্ড। ও চুপচাপ কারে উঠে পড়ে শ্যানের সাথে কথা বলে। এরপরে একদিন শ্যান অ্যানিকে নিয়ে তার ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা করতে আসে, যেখানে অনেক বড় বড় বিজনেসম্যান থেকে আরো অনেক কিছু লোকজনেরা রয়েছে, তারা সবাই অনেক উপর পদে। এইসব দেখে অ্যানি তো প্রথমে অনেক নার্ভাস হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে যে তারা কি এখানে আমাকে অ্যাকসেপ্ট করবে, আমার সাথে কি ভালো ব্যবহার করবে, কারণ ওদের তুলনায় আমি তো কিছুই না। বাট সবাই অনেক ভালো ব্যবহার করে অ্যানির সাথে। এরপর অ্যানি যখন ওয়াশরুমে আসে ফ্রেশ হয়ে বাইরে বের হয়, একটা মেয়ে অ্যানির সাথে দেখা করে। মেয়েটা পরিচয় দেয় সে আসলে শ্যানের ছোটবেলার ফ্রেন্ড, তারা দুজনে ছোট থেকে অনেক বেশি ক্লোজ। সে জানে শ্যান কিরকম মেয়ে লাইক করে, তাই সে অনুযায়ী অ্যানি তো কিছুই না। অ্যানি তো গ্রাম থেকে এসেছে, শ্যান কখনোই ওকে লাইক করবে না, মানে ইচ্ছা করে এমন কথাবার্তা বলছে যাতে করে শ্যান আর অ্যানি দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি হয় আর ওরা ঝগড়া করে ডিভোর্স নিয়ে নেয়। এই সময় শ্যান এখানে আসে, মেয়েটাকে বলে, তুমি আমার ছোটবেলার ফ্রেন্ড, তো ফ্রেন্ড হয়ে থাকো, আমার ওয়াইফের মাথায় ভুলভাল ঢোকানোর চেষ্টা করো না। নেক্সট টাইম থেকে আমার ওয়াইফের সাথে দেখা হলে ওকে সম্মান দিয়ে কথা বলবে, নয়তো আমাদের দুজনের ফ্রেন্ডশিপটা ক্যান্সেল হয়ে যাবে। ওখান থেকে অ্যানিকে পোর্ট্রেট করে বাড়িতে নিয়ে আসে। রাতে ও অ্যানির পায়ে ম্যাসাজ করে দিচ্ছে। অ্যানি বলে, তুমি কি আপসেট আছো? শ্যান বলে, আমার ফ্রেন্ডের কথায় তুমি কোনো কিছু মনে করো না, ও ছোটবেলা থেকে এরকম। অ্যানি বলে, তুমি তো ওর সাথে অনেক বেশি রুড হয়ে কথা বলেছো, আমার জন্য কি ওর সাথে ফ্রেন্ডশিপটা ক্যান্সেল করে দেবে? শ্যান বলে, দেখো, ওয়াইফ আর ফ্রেন্ড দুইটা আলাদা জায়গায়, তো ও যদি আমার ওয়াইফকে ইনসাল্ট করে তাহলে তো আমি এরকম ফ্রেন্ডশিপ রাখবো না। এরপর দুজনে আবারও একে অপরকে কিস করে নেয়, মানে এখন ওদের ভিতরে রোম্যান্স একটু বেশি হতে চলেছে। কন্টাক্টের কথা হয়তো ওরা ভুলে গিয়েছে।
শ্যানও এখন অ্যানিকে অনেক বেশি ভালোবাসে। প্রথমে যখন ওর অ্যানির সাথে বিয়েটা ঠিক হয় তখন ভাবতো অ্যানি হয়তো গোল্ড ডিগার, ফ্যামিলির জন্য ওর সাথে বিয়ে করতে রাজি হয়েছে। বিয়ের পরে ওর কাছ থেকে অনেক বেশি টাকা পয়সা আর ওর ফ্যামিলির নাম দিয়ে অনেক কিছু করবে। বাট যখন দেখে বিয়ের এতদিন হয়েছে এরপরও অ্যানি তার ফ্যামিলির নাম ইউজ করেনি, ওর থেকে কোনো টাকা পয়সা না নিয়ে নিজের পায়ে এত সব কিছু করেছে, তখন ও বিশ্বাস করে নেয় অ্যানি অনেক ভালো একটা মেয়ে আর গোল্ড ডিগার তো হতেই পারে না। তাই ও এখন অ্যানিকেই ভালোবেসে ফেলেছে। বাট মাঝরাতে হঠাৎ করে অ্যানি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। ওকে তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিট করে শ্যান। নিজের কোম্পানির সব ইম্পর্টেন্ট মিটিং আর কাজ রেখে ও এখানেই বসে থাকে অ্যানির কেয়ার করতে, কারণ ভয় হচ্ছিল যে অ্যানি হয়তো ওকে রেখে চলে যাবে। এরপরে অ্যানির জ্ঞান ফিরে আসে। এখানে শ্যানকে দেখে একটু অবাক হয়ে বলে যে তুমি এখনো এখানে আছো, কোম্পানির ইম্পর্টেন্ট মিটিংগুলো তোমার করা উচিত, গিয়ে তুমি মিটিং অ্যাটেন্ড করো। কিন্তু শ্যানে জানাই না তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। অ্যানি একটু সুস্থ হলে ওকে আবারও কোম্পানির বাকিদের সাথে বাইরে যেতে হবে। এবার শ্যান নিজে অ্যানিকে এগিয়ে দিতে আসে। আজও সবাই শ্যানকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে অ্যানি যে শ্যান তোমার সাথে বারবার কি করে। আজ এখানে অ্যানি সবার সামনে বলে শ্যান ওর হাজবেন্ড, তারা দুজনে ম্যারিড। এটি শোনার পর শ্যান অনেক খুশি হয়ে যায় আর এখন ও সবার সামনে অ্যানির কাছে যেতে পারবে। তো সবার সামনে অ্যানিকে গুড বাই একটা কিস দেয়, যাতে করে অ্যানি ভালোভাবে যেতে পারে আর ওর নিজেও মনে মনে শান্তি পায়। সবাই তো তাদের দুজনের ভিতরে এত সুন্দর একটা বন্ডিং দেখে অনেক বেশি খুশি হয়। দূরে তারা দুজনেই নিজেদের কাজে বিজি আছে। শ্যান অনেক বেশি কাজ করার কারণে টায়ার্ড হয়ে পড়ে, বাট যখনই অ্যানি ওকে কল করে তো দুজনে ভিডিও কল একে অপরের সাথে হেসে হেসে কথা বলে। কাজের জন্য দূরে থাকলেও তারা কিন্তু ফোনের মাধ্যমে একে অপরের সাথে সবসময় কানেক্ট থাকে। রাতে অ্যানি তার ফ্রেন্ডের সাথে হোটেল থেকে বাইরে বের হয়। হঠাৎ করে অ্যানির সামনে এখানে হুয়া আসে। ও ঠিক করেছে আজ ও অ্যানিকে নিজের ফিলিংস বলবে, মানে একবার রিজেক্ট হওয়ার পরে আবারও এসেছে অ্যানিকে প্রপোজ করতে। অ্যানি ওকে কোনো কিছু বলার চান্সই দেয় না, এর আগেই বলে আমি ম্যারিড, এঙ্গেজমেন্ট রিং দেখায় আর বলে তুমি আমার হাজব্যান্ডকেও চেনো, হসপিটালে আমার হাজব্যান্ড আমার সাথেই ছিল, তুমি দেখেছো। এতে হুয়া বলে হ্যাঁ আমি জানি তুমি ম্যারিড, তবে আমি এটাও জানি তোমাদের ভিতরে কোনো ফিলিংস নেই, তোমরা কন্ট্যাক্ট ম্যারেজের মতন কিছু একটা করেছো বিজনেসের কারণে। তো তুমি ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো, আমি কোনো কিছু মাইন্ড করব না, আর এমনিতেও আমি সবসময় তোমাকে ভালোবেসে যাব। অ্যানি বলে তোমার ভিতরে একটা ভুল ধারণা আছে যে আমার হাজবেন্ড আমাকে লাইক করে না, আমি ওকে লাইক করি না, বাট এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা। আমি আর আমার হাজবেন্ড আমরা দুজন একে অপরকে অনেক বেশি লাইক করি আর আমরা একে অপরকে ছাড়া থাকতেও পারি না। তো তুমি যদি চাও আমার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করে রাখতে তাহলে আজকে পর থেকে আর কখনো এরকম কথা আমাকে বলতে যেও না। হুয়া সব বিষয়টা ভালো করেই বুঝতে পারে। অন্যদিকে শ্যান অনেক বেশি চেষ্টা করছে অ্যানির সাথে ফোনে কথা বলার, বাট ওর কল কিছুতেই অ্যানির ফোনে যাচ্ছেই না। আর এদিকে দেখি অ্যানির ফ্রেন্ড অনেক বেশি ড্রিঙ্ক করে রয়েছে, তো অ্যানি নিজের ফ্রেন্ডকে সামলাতেই বিজি আছে আর ফ্রেন্ড ভুলে এখানে অ্যানির ফোনটাই বন্ধ করে দেয়। অ্যানি তার ফ্রেন্ডের কেয়ার করতেই বিজি আছে। এদিকে অ্যানির সাথে কথা বলতে না পেরে শ্যান অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অ্যাসিস্ট্যান্টকে বলে খোঁজ নিতে যে অ্যানি কোথায় আছে। একটু পরে অ্যানি তার ফোন হাতে নেয়, দেখতে পায় ওর ফোন তো বন্ধ আর ফোন অন করার পরে দেখে শ্যান অনেকবার কল করেছে। হঠাৎ করে শ্যান এখানেই চলে আসে। অ্যানি শ্যানকে এখানে দেখে অবাক হয় আর বলে তুমি এখানে হঠাৎ করে কিভাবে আসলে। শ্যান ওকে সবকিছু এক্সপ্লেন করে। অ্যানি বলে আমি দেখতে পেলাম আমার ফোন বন্ধ হয়েছে, আমি ফোন অন করেছি। এরপর ফ্রেন্ডে যখন একটু স্বাভাবিক হয়ে যায় এখানে শ্যান আর অ্যানিকে দেখতে পায়। শ্যান এখানে কি করছে এটাও তো ফ্রেন্ডের মাথার উপর দিয়ে যায়। যাই হোক পরে তারা তিনজনে এই বিষয়টা নিয়ে কথা বলে। এরপরে শ্যান ওখান থেকে অ্যানিকে নিয়ে বাড়িতে আসে। ও কয়েকদিন অ্যানিকে ছাড়া ছিল, এখন অ্যানি বাড়িতে এসেছে। রোম্যান্স করবে না এটা কিভাবে হয়, দুজনে একে অপরকে কিস করতে থাকে, অনেকটাই বেশি ভালো সময় কাটায়। এরপরে আমরা দেখি অ্যানিকে কোম্পানিতে যায় কাজ করে। এরপরে ওখান থেকে হসপিটালে আসে প্যারেন্টসের সাথে দেখা করতে। হসপিটালে বার্নি আসে অ্যানিকে অনেক বেশি ইনসাল্ট করে, মানে ও অ্যানিকে অনেক বেশি ভয় দেখাচ্ছে যাতে করে শ্যানকে ডিভোর্স দেয়। সাথে এখানে অ্যানির অ্যাডপ্টেড মমকেও অনেক বাজে বাজে কথা বলে, দুজনকে অনেক বাজেভাবে ইনসাল্ট করছে। অ্যানি ওর কথাতে অনেক বেশি রেগে যায়, দুই সিস্টারের ভিতরে অনেক বেশি ঝগড়া হতে থাকে। অ্যানি বানিকে বলে এইসব কথা বলে কোনো লাভ নেই, কারণ তারা দুজনে একে অপরকে লাইক করে আর ওরা ডিভোর্স কখনোই নেবে না। এই সময়ের ভিতরে শ্যান তার গার্ডদের সাথে আসে। অ্যানির রিয়েল ফ্যামিলি অ্যানির সাথে এতটা বেশি মিসবিহেভ করেছে, এই জন্য শ্যানের অনেক বেশি রাগ হয়। অ্যানিকে এখানে সাপোর্ট করে বলে। শ্যানের রেগে অ্যানির রিয়েল মম ড্যাডকে বলে
আপনারা যখন আপনাদের মেয়ের সাথে মানে বাণীর সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, আমি বাণীকে বিয়ে করতে মানা করেছি। আর বিজনেসের প্রফিটের জন্য তখন বাধ্য হয়ে অ্যানিকে আপনারা গ্রাম থেকে শহরে নিয়ে এসে আমার সাথে বিয়ে দেন। তাহলে এখন আবার কেন অ্যানির জায়গায় অন্য কাউকে দিতে চাচ্ছেন? আর আপনারা অ্যানির সাথে যেরকম মিসবিহেভ করেছেন, আজ থেকে আমি কোম্পানির দিক থেকে আর কোনো সাহায্য করব না। এমনকি ওদের সাথে যতগুলো কন্ট্রাক্ট ডিল ছিল সব এখানে ক্যান্সেল করে দেয়। বাইরে এসে শান অ্যানিকে সরি বলে সময় মতন ওখানে না পৌঁছাতে পারার কারণে। এরপর অ্যানিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়েডিং শপে নিয়ে আসে। এখানে অনেক সুন্দর একটা ওয়েডিং ড্রেস দেখায় অ্যানিকে, সাথে ও অ্যানিকে এটাও বলে আবারও অ্যানিকে বিয়ে করতে চায়। এবার তাদের দুজনের বিয়েটা হবে সব নিয়ম কানুন মেনে। এবার দুজনের ভিতরে কোনো কন্ট্যাক্ট থাকবে না, শুধুমাত্র ভালোবাসা থাকবে, একে অপরের কেয়ারিং থাকবে। সুন্দর একটা রিং বের করে আবারও প্রপোজ করে অ্যানিকে। শ্যান অ্যানিকে প্রমিস করছে সে সবসময় অ্যানিকে সাপোর্ট করবে, অ্যানির পাশে থাকবে, অ্যানিকে সাহায্য করবে। তো অ্যানি কি ওকে বিয়ে করতে রাজি আছে? অ্যানিও খুশি খুশি শ্যানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তাদের দুজনের এই সুন্দর একটা সিনের সাথে আজকের ড্রামাটার এন্ডিং হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটা এখন অনেক বেশি ডাউন, তো তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে ভিডিওগুলো প্লিজ তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও।